আজকে 2 মাস হয়েছে বাপের বাড়িতে আসছি। স্বামীর সাথে একটু ঝগড়া লাগছিল, তাই স্বামীকে বলে আসছি তোমার সাথে আর ঘর করবো না, আমি আমার বাপের বাড়িতেই থাকবো। আমি ঠিকই আমার মতো করে থাকতে পারবো। স্বামীকে আমি বারবার করে বলে দিছিলাম যে আমি তোমার সাথে আর সংসার করবো না, আমি আমার মতো করে আমি আমার মেয়েটারেও আমার সাথে করে আমার বাপের বাড়িতে নিয়ে আসছিলাম। সবকিছু প্রথম দিকে ঠিকই ছিল, কিন্তু আপুরা আমি তোমাদেরকে বলতেছি, স্বামীর সাথে ঝগড়া করো আর যাই করো, কখনো মেয়ে সন্তান নিয়ে বাপের বাড়িতে আইসো না। স্বামীর সাথে ঝগড়াঝাটি করে কখনো আইসো না বাপের বাড়িতে। বাপের বাড়িতে কেউ নিজে যেচে বোঝা হইতে আইসো না, বোঝা হইতে আইসো না। কখনো স্বামীর কাছ থেকে কেউ তালাক নিবা না। এই যে 2টা মাস হয়ে গেছে আমি আমার স্বামীকে ছেড়ে স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়িতে আসছি, আমার মেয়েটাকেও সাথে করে নিয়ে আসছি, কিন্তু আজকে আমি আমার মা বাবা পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে বোঝা, আমি আমার স্বামীর কাছে ফিরে যাইতে চাই। বাপের বাড়িতে আসার আগে যখন আমি আমার মাকে ফোন দিয়ে বলতাম, মা আমার স্বামী তো আমারে মারে, আমার গায়ে হাত তোলে, আমাকে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলে আমাকে বকাঝকা করে, আমার উপরে খুব অত্যাচার করে মা, আমার খুব কষ্ট হয়। আমার মা আমাকে বলতো, তুই ওখানে এত অত্যাচার সহ্য করে পড়ে থাকবি কেন, তোর কি ভাতের অভাব আছে? তুই বাসায় চলে আয়, তুই আমাদের এখানে আইসা পড়, আমরা আছি তো, তোর কোনো কষ্ট হবে না। কিন্তু আমি আমার বাপের বাড়িতে এসে সবকিছু বুঝতে পারছি। আমি আমার মায়ের কাছে এখন বোঝা, আমার মা আমাকে খাওয়ার খোটা দেয়, পড়ার খোটা দেয়, আমার মেয়েটারে খাওয়ার দুধ পর্যন্ত দেয় না আমার ভাবি। আমার বাবাই আমার খরচ চালাইতে চায় না। এখন আমি আমার বাপ মায়ের কাছে বোঝা ছাড়া আর কিছুই না। একটা সময় ছিল, একটা সময় ছিল যখন আমার স্বামী আমাকে হাত খরচ দিত বাজার ঘাট করার জন্য, সংসার চালানোর জন্য। তখন আমি আমার সংসার খরচ থেকে টাকা বাঁচায় বাঁচায় আমি আমার মা বাপরে দিতাম যে মা তুমি এই টাকাটা নাও, তোমার ইচ্ছা হইলে ভালো কিছু কিনা তোমরা খাইও, কিংবা কোনো কিছু দরকার হইলে সেখানে তোমরা খরচ করো। তাছাড়াও তাদের প্রত্যেকটা মাসেই কোনো না কোনো কিছুর দরকার পড়তো, কোনো না কোনো কিছু প্রয়োজনের কথা বলে আমাকে ফোন করে বলতো, মারে আমাদের তো এটা দরকার, আমাদের কাছে তো টাকা নাই। আমি একবার বলাতেই তাদেরকে সমস্ত টাকা পয়সা দিয়ে দিতাম, আমার কাছে যা থাকতো। যদি বেশি দরকার হতো আমার স্বামীকে বলে সেখান থেকে নিয়ে তার কাছে আমি টাকা পাঠিয়ে দিতাম। সেই বাপ মায়ের কাছে আজকে আমি বোঝা হয়ে গেছি। আসল কঠিন সত্যি হচ্ছে, এই দুনিয়াতে স্বামী ছাড়া একটা মেয়ের জীবনে কেউ আপন হয় না, কেউ না, নিজের বাবা মাও আপন হয় না। এই সব কিছু যদি খালি আমার সাথে হইতো আমি সেগুলো সব মেনে নিতাম, কিচ্ছু বলতাম না। কিন্তু আমার মেয়ের সাথেও এগুলা হইতেছে। আমার আমার মেয়েটাকে তারা খাওয়ার খোটা দেয়, আমার মেয়েটাকে তারা পড়ার খোটা দেয়, আমার মেয়েটাও তাদের কাছে বোঝা হয়ে গেছে আজকে। সত্যি কথা বলতেছে, আমি এগুলা নিতে পারতেছিলাম না, আমি এগুলা নিতে পারতেছিলাম না। পরে সহ্য করতে না পারে আমি আমার স্বামীর কাছে ফোন